লা ইলাহা ইল্লা আনতা নূরা ইয়াহদিয়াল্লাহু। এখানে নবীজি নূর আছে, নূরা ইয়াহদিয়াল্লাহু মানে দেখবো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আর কোনো আল্লাহ নাই মনে থাকবো। ইল্লা আনতা আল্লাহ ছাড়া কোনো কি নেই, সাহায্যকারী নাই। নূরা ইয়াহদিয়াল্লাহু আল্লাহর নূর, নূরা ইয়াহদিয়াল্লাহু আল্লাহর আলো নূর কারা নবীজি মনে থাকবো। এখানে তাওহীদ হইছে লা ইলাহা ইল্লা আনতা, ঠিক আছে নি? আচ্ছা, তারপরে নূরা ইয়াহদিয়াল্লাহু আল্লাহর নূর, এখানে কি রিসালাত নবীজি যে নূর এটা প্রমাণ করে তামজিদে মনে থাকবা। তো খারিজিরা কি করছে, এই কলমা বাদ দিছে, বুঝছো? হেরা লাগাইছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার আল্লাহ মহান, আর কোনো এমনি নবীর নাম নাই, বুঝছো? এজন্য এটা জাল কলমা, বুঝছো? এই জাল কলমা যারা বানাইছে খারিজিরা বানাইছে, খারিজিরা কমি বাইটটা বাইটটা যে কায়দা আছে এইটার মধ্যে এই কলমা জাল কলমাগুলি দিয়ে রাখছে। এজন্য খারিজিদেরকে নবীজি বলছে আল খারিজি না কেলাবম ফিন্নার, খারিজিরা হলো কি জাহান্নামের কুকুর, খারিজিরা জাহান্নামের কুকুর, এদেরকে নবী শাফায়াত করবে না, বুঝছো? তাহলে কলমা তামজিদ হলো লা ইলাহা ইল্লা আনতা নূরা ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়িন লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইল্লা আনতা, ঠিক আছে? আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই মনে থাকবো। নূরা ইয়াহদিয়াল্লাহু আল্লাহর নূর নবী মনে থাকবে। লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে থাকবো। কোরআনে বলছে ইয়া আইয়ুর রাসূল, নবীজি কি নবীজির আল্লাহ রিসালাত দিছে, বুঝছো? এজন্য নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা কি জায়েজ, সওয়াবের কাজ মনে থাকবো, ঈমান। আর যারা নারায় রিসালাত মানে না, শুধু নারায় থাকবে আল্লাহু আকবার কো, নারায় রিসালাত শিরিক কো, হারাম কো, ফালতু কো, এরা কি নবীর দুশমন মনে থাকবো। খারিজিরা নারায় রিসালাত মানে না, এরা মাওলা আলীর শহীদ করছে, বুঝছো? এই রিসালাত মানছে না, দেখি ওই মাওলা আলীরে আর শিরিক কইছে কাফের, মাওলা আলীর শহীদ করছে। আর রিসালাতের কথা আল্লাহ কোরআনে দিয়ে রাখছে ইয়া আইয়ুর রাসূল, বুঝছো নি? ইয়া আইয়ুন নাবিয়্যু, নবীজির নবুয়ত দিছে, রিসালাত দিছে মনে থাকবো। তাহলে নূরা ইয়াহদিয়াল্লাহু লিনুরি মাইয়াশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা, নবীজি মুরসালিন, মুরসালিন অর্থ কি সর্দার, ইমাম নেতা, সমস্ত নবীদের সর্দার আমার নবীজি মনে থাকবো নি। খাতামুন নাবিয়িন এবং সর্বশেষ নবী নবীদের মধ্যে মনে থাকবো নি। খাতাম মানে কি শেষ, নবী নবীদের মধ্যে সর্বশেষ নবী। তাইলে আনে তাওহীদ আছে, রিসালাত আছে, বুঝছো? বলে কলমা তামজিদে নবীজি নূর আছে মনে থাকবে। একবার কলমা তামজিদ পড়লে শোনো, তার জন্য কি আল্লাহ পাক জান্নাত দান করবে মনে থাকবে। এবং যে ব্যক্তি কলমা তামজিদ 4 বার পড়বে একটা হজের সওয়াব হবে মনে থাকবে। কলমা তামজিদ 4 বার পড়লে একটি হজের সওয়াব হয় মনে থাকবে। তাহলে এজন্য ওয়াহাবিদের কলমা পড়া যাবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কলমা তামজিদ না, এটা জাল কলমা, নবীর নাম নাই, বুঝুনি? যে নবীর নাম নাই এটা কলমা হইতে পারে না মনে থাকবে। যে হিসাব করবো নবী মাটির, হ্যাঁ এরা কি কাফের, এরা কি যারা বলবে নবী মাটির এরা কি কাফের। কাফের কেমনে? আল্লাহ কোরআনে কাফের বলছে লিতফি নূর আল্লাহ ওয়াহিম আল্লাহু মুতিমুন নূরিহি আল্লাহু কারিহাল কাফিরুন, সূরা সাফের 8 নম্বর আয়াতে, এবং একই আয়াত সূরা তওবার 32 নম্বর আয়াতও আছে। সূরা সাফের মধ্যে বলা হয়েছে
উহারা চায় মানে কাফেররা চায় আল্লাহর নূরকে ফুৎকারে নিবি দিতে, আল্লাহ চায় এই নূরকে উদ্ভাসিত করতে, প্রকাশ করতে, যদি কাফেররা উহা অপছন্দ করে, বুঝছো নি? তাহলে কাফেররা নূরকে অপছন্দ করে, নূরকে অপছন্দ করলে কি কাফের। অলাউ কারি হাল, মানে এবং লাউ কারি হাল, কারি হার হায়ের জমিছে নূরের দিকে, নূরকে অপছন্দ করে কাফেরুন। হ্যাঁ, কাফেররা কি করে? নূরকে অপছন্দ করে। মনে থাকবো, লিতফি নূর আল্লাহ আফাহিম আল্লাহ মুতিমি নূরিহি, অভিযোগ হলেন নূর, সুবহানাল্লাহ। তো সেই জন্য এই আল্লাহ বলছে নবী নূরকে কাফেররা অপছন্দ করে। তাহলে এখানে ফতোয়া আছে কি নবী নূরকে অপছন্দ করলে কি কাফের। 110টা দলিল আছে নবী নূর পড়া, 110টা দলিল কোরআনে। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। হ্যাঁ, সূরা নূরের 35 নম্বর আয়াতে বলেছে নুরুন আলা নূর। সূরা আহজাবের 45 থেকে 46 নম্বর আয়াতে বলছে ইয়া নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযিরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা, সিরাজ অর্থ নূর বা আলো, মুনির মানে বাতি, আলোকবাতি, নূর। হ্যাঁ, নূরুন আলা নূর, আল্লাহর নূর। হ্যাঁ, সূরা নূরের 35 নম্বর আয়াত একটা সূরার নাম হয়েছে নূর, বুঝলি? তাহলে আল্লাহ নূর, আল্লাহ কি নূর, আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, আয়াত অনেকগুলো আয়াত আছে এভাবে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কাদ শব্দটা মাঝি মতলব হয়েছে যা মানে আসে যে কুম তোমাদের, মিন হইতে, মিনাল্লাহে আল্লাহ হইতে, মিনাল্লাহে নূর আল্লাহর নূর। এই নূরের ইয়া হলো নবীজি, জুরকুন্না সুবহানাল্লাহ। তো সেই জন্য কাদ শব্দটা এইমাত্র বা আসিয়াছে, যা মানে আসিয়াছে কুম তোমাদের, মিন হইতে, মিনাল্লাহে আল্লাহ হইতে, মিনাল্লাহে নূর আল্লাহর নূর। আল্লাহর নাম জাতি নাম, এর জন্য নবীজি কি জাতি নূর, নবীজি কি জাতি নূর। কিতাব, মানে এবং কিতাব মানে কি আল কোরআন, মুবিন মানে সুস্পষ্ট, সুস্পষ্ট কিতাব সহকারে নবীজির আল্লাহ পাঠাইছে। সূরা মায়েদার 15 নম্বর আয়াত। এই জন্য নবীজি হলেন জাতি নূর। যদি মিনার রহমান নূর হইতো, গাফার নূর হইতো, রহমান নূর, খালেক নূর হইতো, তাহলে নবীজি সৃষ্টি নূর হইলে খালেকি নূর কইলে, খালেক নূর বলেন নাই। যখন খালেক নাম নাই, রহমান নাই, রহিম নাই, গাফার নাম নাই, তখন আল্লাহ নামে বিরাজমান আল্লাহ। যে জন্য মিনাল্লাহে নূর দ্বারা নবীজি জাতি নূর, আল্লাহ নাম জাতি নাম, সেজন্য নবীজি কি জাতি নূর। ঠিক আছে? আর যারা সিফুতি নূর করে এরাও কি বাতিল, এরা হলো আউর মোহাম্মদী, বালাগোটি, নামে সুন্নি, কামে কি ওয়াহাবি। যারা নবীরে জাতি নূর মানে না, এরাও কি বাতিল। আর যারা নবীরে মাটির নবী বলে, এরা কি কাফের, বুঝছ? তাহলে ওই ধরনের আলেম পীরের কথা মানা যাবে না। মন থাকবে? মন থাকবে তোমরা? মন থাকবে ইনশাল্লাহ। সবাই নবীজির নূর